ব্রাহ্মণবাড়িয়ার কাছে বিচার দিছি আমার ভাই আমি এত মহব্বত করে আসি একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে বেয়াদবি তো করছে রাস্তা পর্যন্ত আমার গাড়ি আটকাইতেছে। এটা আমার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়াদবিটা করছে। এখানে এরা কেন তৈছে না, এরা ফিসে ফিসে মাহফিল পর্যন্ত এখন আইছে, এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার আটকাবে। অপরাধ কি? মাইক সাউন্ড ভালো হইছে না কেন বললাম। এই যে একখান ধরে আমি ওয়াজ করছি, এবার সাউন্ড দিছে, একটা কথা বলছি মাইক নিয়ে, কারণ আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াজ করতেছি, তোমার সাউন্ড ভালো না বলছি, এটা আমার অপরাধ। এই জন্য সে রাস্তা গাড়ি আটকেছে, এখনো মোটরসাইকেল এই মাহফিল আছে, রাস্তায় আবার সে আটকাবে। এমন খেডার বাহিনীর মতো এরা আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি, আমি যতটুকু জানি আওয়ামী লীগ সন্ত্রাসের খেডার বাহিনী এখানে আসছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, এটা ইজ্জত শুধু এদের না, আপনাদের ইজ্জত নষ্ট করবে। আর অত্যন্ত কষ্ট পাইছি আমি ব্রাহ্মণবাড়িয়ার জন্য জান প্রাণ দিয়া দিই বললে এতটা প্রোগ্রাম দিছি, যেটা গোটা 64 জেলায় এত প্রোগ্রাম দিছি। এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল, এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি, টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই, কি দিছে এখন পর্যন্ত দেখিও না। একজন লোকরে ভালোবাসতাম, তার মহব্বতে গেছি না, কিন্তু ওই যে বেশি আবেগ দেখা গেছি, লাস্টে আর এই ব্যবহারটা আমার সাথে করছি। শেষে যে ব্যবহারটা করলো দুঃখজনক না, আমার তো অপরাধ নাই। অপরাধ কি? মাইক উনার আমি এই পর্যন্ত এহত্তর কইছি, আমরা তো এতক্ষণ শোয়া শুনছি, মাইক মেন্টে কইছি যে বাড়াও কমা, সে সাউন্ড বুঝতে পারছে যে না ঠিক আছে। আমি এতটুকু বলছি যে তুমি যে ওভাররেটিং করতে আসছো, তোমার আরো শিকার আছে, তুমি তো ওভারটার না, এটা তার মাইন্ডে লাগছে, এই জন্য এই সন্ত্রাসী কায়দায় আমার সাথে আচরণটা করছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার কাছে বিচার দিচ্ছি, আমার ভাই আমার সাথে উপস্থিত ছিল। তবে এটাও জানি না রেখেন, আমার ওজন হইল 60 কেজি, এর বেশি কিন্তু আমি না, কিন্তু পুরাটা আমার কলিজা, এটা জানি না রেখেন। আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা, 2018 সালের কথা বলতেছি, পিস্তল ছিল এক মেয়রের, নরসিংদী ওয়াজ করছিলাম, এখানে পিস্তল, আমি মেয়রের জায়গা বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন, সন্ত্রাস ছিল, মেয়র সন্ত্রাস ছিল, আর মাইক ম্যান সাধারণ। আমি শুধু আমার ইজ্জত ধরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি, তার সাথে মার্কেটিং করতে আসছি না, তার এতটুকু বলে দিই। আর এখানে যারা সার্বিক ব্যবস্থাপনা ছিল, ভাইয়ের নাম জানে কি, আমার ভাইয়েরাও ছিল, যথেষ্ট পরিমাণ মেহনত করছে। আমার সাথে আপনি ছিলেন মনে ভাই, আপনি একটু, উনি আমার সাথে ছিল, আমার গাড়িতে ছিল, জিজ্ঞাসা করে এখানে অপরাধ কি ছিল। বাইরে গেছে, এটা মাথা জিনজিন করতেছে, আর বাইরের সাউন্ডগুলো কম, এটা একটু ভালো লাগে। হুজুরের দোষ এটাই, হুজুর কেন বলবো, এবং হুজুর এটা বলছে যে মাইক যথেষ্ট ভালো, মাইক যথেষ্ট ভালো, শুধু অপারেটরকে একটু প্রশিক্ষণ দাও, তাহলে বাচ্চারা টিকে থাকবে। হুজুরের দোষ এটাই, কেন অপারেটরের কথা বলবো। এই মাইককে আমি নাম না বলে পারতেছি না, আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার, বিদেশ্বরের মাহফুজ না, বিদেশ্বরের মাহফুজ, ছেলেটার নাম হাফিজ, যথেষ্ট ফেরতি করছে। সর্বশেষ আমি হুজুরকে নিয়ে, হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িতে নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনে ছিলাম, হুজুর বসা, হুজুরের মাথা ব্যথা, আমি নিজের হাতে ট্যাবলেট খুলে হুজুর দিলাম। সে আয়সা তার বাচ্চাদের নিয়ে সামনে পিছনে বেরিয়ে বেরিয়ে গাড়ি যাচ্ছে, হুজুর সেখানে মারবে, এবং গালাগালি তো মা বাবা নিয়ে গালাগালি, আমার মা বাবা নিয়ে গালাগালি শুনতে। আমি সেটাকে বললাম, আমি নাম সিনাই নাই, বললাম আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, আমার দিকে তাকাই, আমার প্রোগ্রামের সবকিছু সমস্যা নষ্ট হইতেছে, গেলে আমার ভোট করতে যাবে, সৃষ্টি করেন আমারে সেটা বলে বলে খন্দকারবাড়ির যে ব্রডকাস্টটা, ব্রডকাস্টের এখানে এসে হাফিজ এবং সাংবাদিক প্রায় 15-20টা সাংবাদিক নিয়ে হুজুরের গাড়িটার পিছনে থাম থাম করে কয়েকটা থাপ্পড় করছে, গাড়িটাকে এখন গালাগালি করছে, আমি কিচ্ছু বলিনি, বললাম কোন ভয় পায় না, আমরা আছি। এই দেশ পরিবর্তন করতে 6 বছর অন্যায় জীবন নির্যাতন ভারত থেকে ভাগ্য হয়েছে, পুলিশের অন্যায় মামলা হয়, তার জন্য নির্যাতন চলছে না। আর তোমার মতন অফিস করে, তোমার মতন অফিস করে সরকার পরিবর্তন করতে আমরা একদিন না, একদিন দেশে অনেক পরিবর্তন করতে খাবার 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 খাইতেছে,
এর মধ্যে সে আমার থাকো দেখো এখানে এই ঠান্ডার সাথে আমি বান্ধব নিয়ে যাবো এই মাটির শেষ কথা করে দেবো তারপরে কেন এখান থেকে বলছে বলার পরে সে চলে গেছে এমন সে বিভিন্ন মানে আমি এখানে চাইছিলাম আমি বলে দিলাম সপ্তাহ উনি আমার মেহমান উনি একজন আলেম এই 42 সালের সন্তান মুক্ত আমার ভাই এই মুক্ত দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে তোমাকে পরিবর্তন করতে গেলে শহীদ হতে হবে না আমি বলতেছি ভাই ভাই অত্যন্ত পরিশ্রম করছে যত দুইটা মাস যাবত এই মাহফিল নিয়ে অত্যন্ত পরিশ্রম ধারণায় দিন রাত্রি এখানে আসা কিভাবে করবে মুরব্বীরা পরামর্শ দিচ্ছে প্রবাসীরা টাকা দিয়ে সহযোগিতা করতে পারে টাকা দিয়ে সহযোগিতা করছে মুরব্বীরা সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমার এই মসজিদের যে জায়গা দিচ্ছে আওয়ামী দাদা উনি ইন্তেকাল করছে আমি ওনার জন্য বিশেষ করে দোয়া চাই আমার এই নীল বংশের দাদা ওনার জন্য আমি দোয়া চাই বিশেষ